হ্যালো এভরিওয়ান। তো আজকে তো ছিল বিশ্বকর্মা পুজো। তো দেখো সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ওয়েদারটাও কিন্তু ছিল মেঘলা, সারাদিনই রৌদ্র উঠেনি, তবে বৃষ্টিও কিন্তু হয়নি। তো আজকে তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে যাদের বাড়িতে গাড়ি, বাইক, সাইকেল যাই বা আছে, বছরে কিন্তু একটা দিন সকলেই পুজো করবে। তো দেখো আমিও কিন্তু সকাল সকাল ছেলের সাইকেলগুলো একটু পুজো দিয়ে দিলাম। তো তারপরে মাও দেখো গোপুসোনাকেও পুজো করে নিয়েছে, আর যত সব যন্ত্রপাতি ছিল এগুলোকেও কিন্তু ঘট বসিয়ে পুজো করেছে। তো তারপরে তো দেখো এখানে সকালে জলখাবারে বানাচ্ছিলাম রুটি। তো আমি কিন্তু রুটি ভাজলে দুটো করে ভাজি তাড়াতাড়ি হওয়ার জন্য, আর আমার রুটি খেতে ভালো লাগে না বলে আমি কিন্তু পরোটা ভেজেছিলাম কটা। তো সকালে জলখাবারে ছিল রুটি, পরোটা, আলুর তরকারি, আর ছিল সিমুইয়ের পায়েস। তো চলো আজকে আমি সিমুইয়ের পায়েসটা যেভাবে বানাই রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে ওর মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে আমি এখানে দিয়েছিলাম 2 প্যাকেট সিমুই। তো এগুলোকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না একটা লাল কালার আসবে। তো দেখো এই পর্যায়ে যখন চলে আসবে, আগে থেকে দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে রেখেছিলাম, তো সেই দুধটাকে ওর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে কিন্তু 2 থেকে 3টে এরকম এলাচ দানা ওর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে, দিয়ে দিলাম 2-3টে তেজপাতা, আর দেবো ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশগুলো। তারপরে দেবো আর একটু টেস্ট আনার জন্য 1 প্যাকেট আমুল দুধের গুঁড়ো। তো এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফোটানোর পরে পরিমাণ মতো দিয়ে দেবো কিন্তু চিনি। তো যে যেরকম মিষ্টি খাবে দিতে পারে, আমার মিষ্টি জিনিসে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো দেখো তারপরেও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সিমুইয়ের পায়েস। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যারা মিষ্টি পছন্দ করে অবশ্যই তাদের ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।